হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট করেছেন। তো আপনার আমার হাবিবের কাছে আয়েশা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এবার হযরত বেলাল আল্লাহু আহাদ আল্লাহু আহাদ সারাদিন জপতে থাকেন। উমাইয়া বলেন, কিরে বেলাল তুই কি জপস, সারাদিন কি বলতে থাকস? আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। বলতেছে আমি তো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি, আমি তো মুসলমান হয়ে গেছি। হ্যাঁ তুই মুসলমান হইলি, তোকে না আমি কিনলাম, তুই না আমার গোলাম, মুসলমান হইলি কিভাবে? তুই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ, তুমি তো আমার গোলাম। হযরত বেলাল বলতেছে আমি আপনার গোলাম, কিন্তু আমার মালিক, আমার মাশুক, আমার আল্লাহ একজন আছে যিনি আপনাকেও সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন, আমি তার নামের তাসবিহ জপি। না জপা যাবে না, ভালোই ভালোই ছেড়ে দাও। বেলাল বলে না ছাড়বো না। হযরত বেলালকে উলঙ্গ করিয়া উত্তপ্ত মরুভূমির মাঝখানে পাথর চাপা দিয়ে ফেলাইতে রাখছে, শরীরের মধ্যে ঠসা এসে গেছে। তারপরেও হযরত বেলাল আল্লাহর নাম ছাড়ে না। খেজুর গাছের সাথে বাইদা হযরত বেলালকে চাবুক পিটা করেছে, তো হযরত বেলালের শরীরতে রক্ত দরধর করে বের হয়েছে। হযরত বেলাল তারপরেও আল্লাহু আহাদ চিৎকার করে বলতে থাকে, কালিমা ছাড়ে না। উমাইয়া এবার হযরত বেলালের জিহ্বার মধ্যে পেরাক ঢুকায় দিছে, তো হযরত বেলাল চিৎকার করে বলতেছে, আল্লাহ এতক্ষণ পর্যন্ত, এতদিন পর্যন্ত আমার শরীরের মধ্যে আল্লাহ এত আঘাত দিয়েছে, আমি কোনো কষ্ট পাই নাই, কিন্তু আল্লাহ যেই জিহ্বাটা দিয়া আমি তোমার নাম গুলা জপি, তোমার তাসবিহ জপি, ওই জিহ্বার মধ্যে পেরাক ঢুকায় দিছে। এবার হযরত বেলাল চোখের পানি আর জিহ্বার রক্ত দিয়া একসাথে করে আল্লাহু আহাদ জপতেছে। এবার সাহাবায়ে কেরাম বলতেছে, বেলাল রে এত মারার পরেও তুমি কেন আল্লাহু আহাদ আসতে বলতে পারো না? হযরত বেলাল ডাক দিয়ে বলতেছে, ও সাহাবারা, তোমরা জানো না আল্লাহ তাআলার কাছে দুইটা ফুটার অনেক দাম। একটা হলো চোখের পানির ফুটা, আরেকটা হলো শহীদের রক্তের ফুটা। রক্তের ফুটা আর চোখের পানির ফুটা দিয়া আমি আমার মাশুকের নাম জপতেছি। এত মজা আগে কোনো সময় আমার আল্লাহর নাম জপে আমি পাই নাই, এত মজা আমি এখন পাইতেছি, আগে কোনো সময় এত মজা আমি পাই নাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। শুধুমাত্র ইমানের জন্য ইমান আনছে হযরত বেলালের কোনো অপরাধ নাই। কি অপরাধ ছিল তার? ইমানের মালা গলার মধ্যে পড়েছে, কালিমার মালা গলার মধ্যে পড়েছে, ঠিক কিনা বলেন? এই কালিমার জন্য আমরা তো কোনো কিছু করি নাই, শরীরের গাম জড়াই নাই, রক্ত দেই নাই, আমাদের স্ত্রীকে বিধবা বানাই নাই, সন্তানকে হেতিম করি নাই, নিজের অর্থ সম্পদ ছেড়ে যাই নাই। সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেছেন, সব কিছু ছেড়ে দিয়েছেন। রাসূলের কদম ছাড়া যাবে না, আমার রাসূলের কদম ছাড়া যাবে না, কালিমা ছাড়া যাবে না, ইসলাম ছাড়া যাবে না, কুরআন ছাড়া যাবে না। প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব, আল্লাহর রাস্তায় নিজেকে কুরবান করে দিব, তারপরে ঈমান ছাড়তে পারবো না, ঠিক কিনা বলে? ঈমান ছাড়তে পারবো না। হযরত বেলাল এত কষ্ট করেছে, তারপরে ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। হযরত আবু যর গিফারি, হযরত আবু যর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো আপনার আমার হাবিব বলতেছে, আবু যর তুমি যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, সাবধান সাবধান, মানুষের কাছে কিন্তু প্রকাশ করবা না। এবার আবু যর বাইতুল্লাহ তওয়াফ করতেছে, চতুর্পাশে ঘুরতেছে, তো ভিতরে ইমানের নূর সৃষ্টি হয়ে গেছে, ইমানের পাওয়ারের কারণে মুখ দিয়া কালিমা বার হয়ে গেছে। বলতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার মক্কার কাফেরেরা বলতেছে, কিরে আবু যর তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে,
আবু যর তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। আবু যরকে সবাই মিলা এরকমভাবে মারছে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। কেউ আয়সা বলতেছে, এই আবু যরকে মারতেছো, সে কিন্তু গিফার গোত্রের মানুষ, ব্যবসা করতে যাইতে না গিফার গোত্রের দিক থেকে, পরে সাইজ করবো, সারা দাও সারা দাও। আবু যর গিফারি কেমন সাহাবি, কেমন সাহাবি, আপনার আমার হাবিবের খেদমতে সারাটা জীবন কাটায়া দিছে, সারাটা জীবন কাটায়া দিছে। নিজের জন্য ছোট্ট একটা কুটুরি ঘর বান্দার জন্য সময়টা পায় নাই, নিজের জন্য একটা বাসস্থান বান্দার জন্য হযরত আবু যর সময় পায় নাই। হযরত আবু যর আপনার আমার হাবিবের খেদমতে সারাটা জীবন কাটায় দিছেন, সারাটা জীবন কাটায় দিছেন। সুবহানাল্লাহ। ইমানের জন্য এত কষ্ট করেছেন, কিন্তু আমরা তো ইমান সস্তা পায়ে গেছি, ঠিক কিনা বলেন? এবার জামাই রাস্তা দিয়ে হাইটা যায়, 500 টাকা দামের শাল পেকের মধ্যে রাস্তার মধ্যে বিছাইয়া 20 টাকা দামের স্যান্ডেল দিয়ে হাইটা যাইতেছে। ওই বেড়া, 500 টাকা দামের শাল বিছায় 20 টাকার জুতা পায়ে দিয়ে হাইটা যাইতেছে, তোমার 500 টাকার শাল থেকে কি 20 টাকার জুতার বেশি দাম? বলতেছে, আরে এই যে 20 টাকা জুতার দাম, এটা আমি কষ্ট করে উপার্জন করে শরীরের ঘাম ফেলে এরপরে 20 টাকা দিয়ে একজোড় জুতা কিনছি। আর এই যে 500 টাকার শাল, এটা তো শ্বশুর বাড়ির, এটার আমার কাছে কোনো দাম নাই। তো ইমান তো আমরা শ্বশুর বাড়ির থেকে পাইছি, ঠিক কিনা বলেন? জন্মসূত্রে ইমান পেয়েছি, জন্মসূত্রেই আমরা মুসলমান হয়ে গেছি, কিন্তু আমরা মুসলমানের জন্য কোনো ত্যাগ, কোনো কুরবানি আমাদের দিতে হয় নাই, ঠিক কিনা বলেন? 3 বন্ধু ইমানের দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এক এলাকার থেকে অন্য এলাকায় যাইতেছে। এবার অন্য এলাকায় গিয়ে খ্রিস্টান বাদশার হাতে ধরা পড়ে গেছে। এবার খ্রিস্টান বাদশা বলতেছে, এই তোমরা কোন ধর্মের? বলতেছে, আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মের, আমরা মুসলমান। বলতেছে, মুসলমানই তো আমি খুঁজতেছি, মুসলমানই তো দইরা দইরা আমি জবাই করি, তোমরা মুসলমান ধর্মের? আসো, সময় আছে, তোমাদেরকে অফার দিলাম, তোমরা যদি মুসলমান ধর্ম ছাড়ো তাহলে আমার রাজ দরবারের এক একজনের বড় উচ্চ পদস্থ মর্যাদা দিব, তোমাদেরকে চাকরি দিব। আর যদি মুসলমান ধর্ম না ছাড়ো তাহলে কিন্তু জ্বলন্ত আগুনে তোমাদেরকে পুড়ে মারব। 3 ইমানদার বলতেছে, এটা কোনো সময় হতে পারে না, ইমান ছাড়বো না, যাই কিছু হোক না, ইমান ছাড়বো না। এবার জল্লাদ লাগাইছি মারার জন্যে। জল্লাদের চাবুক মারে তো আল্লাহর নাম জপে, আল্লাহর তাসবিহগুলা জপে, আল্লাহর তাসবিহ জপতেছে। খ্রিস্টান রাজা বলতেছে, এভাবে কাম হবে না, বিশাল বড় পাতিল আনছে, পাতিলের মধ্যে তৈল গরম করেছে, তৈল ফুটন্ত তৈল গরম কইরা 3 বন্ধুকে তৈলের সামনে দাঁড়া কইরা বলতেছে, ইসলাম ধর্ম ছাড়বা, কালিমা ছাড়বা, নাকি এই তৈলের মধ্যে যাইবা, বলো। 3 বন্ধু ডাক দিয়ে বলতেছে, তৈলের ভিতরে যাইব, তারপরে 1 সেকেন্ডের জন্য ইমান ছাড়বো না। আল্লাহু আকবার, ইমান ছাড়বো না। বারবার সতর্কতা করার পরও তারা ইমান ছাড়ে না। বলতেছে, আমরা তো মুসলমানই, আমরা তো আল্লাহকে মানি, কিন্তু আল্লাহকেও মানি, আল্লাহর বিবি মারিয়ামকেও মানি, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান, তাও মানি। নাউজুবিল্লাহ কোন, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা মানি, কিন্তু তোমরা এটা মানতে হবে, এক আল্লাহকে মানা যাবে না। কোনা ইমান ছাড়বো না, ইমানের রং জানো না, একজন ইমানদারের রং জানো না, সে নিজের জীবন দিতে পারে তারপরে ইমান ছাড়তে পারে না, কোথায় নাকি? তো একজন 3 বন্ধুর থেকে এক বন্ধুকে তেলের আগুনের মধ্যে ফালাইয়া দিস। গরম তেল, উত্তপ্ত তেলের মধ্যে 3 বন্ধুর থেকে এক বন্ধুকে ফালাইয়া দিছে। সাথে সাথে শরীরের চামড়াগুলা, গুস্তুগুলা খুইলা খুইলা, হাড্ডিগুলা খড়কুটার মতো উপরে বাইসে গেছে। এক বন্ধু শেষ। 2 বন্ধুর সামনে এক বন্ধুকে জ্বলন্ত ফুটন্ত তেলের মধ্যে ফালাইয়া দিছে, তো 1 সেকেন্ডের ভিতরে শেষ হয়ে গেছে। এবার 2 বন্ধুকে ডাক দিয়ে বলতেছে, দেখছো তোমার সাথে বন্ধুকে শেষ করে ফেলাইছি,
কালিমা সারবা, ইসলাম সারবা, নাকি তোমরাও পড়তে চাও? দুই বন্ধু বলতেছে না, কালিমা সারবো না। যেই কালিমা আমরা পড়েছি, যেই ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি তো জান্নাতে যাওয়ার জন্য, মৃত্যুকে আমরা ভয় পাই না। দ্বিতীয় বন্ধুকে আবার তোলের বড় হাড়ির কাছে দাঁড়া করাইছে আর বলতেছে তোমাকেও ফালাইয়া দিব, তাড়াতাড়ি বড় কালিমা সারবা কি সারবা না? এবার দ্বিতীয় বন্ধু বলতেছে না, কালিমা সারবো না। এটার মধ্যে তোল আমি দেখতেছি, ওইটার মধ্যে আমার জান্নাতে যাওয়ার রাস্তা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা সবাই দেখতেছো এটার মধ্যে তোল আছে, কিন্তু আমি দেখতেছি এটার মধ্যে জান্নাতে যাওয়ার একটা রাস্তা। জান্নাত আমার চোখের সামনে বাইশা উঠতেছে। বলতেছে মরতে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়বো না। যারা নাকি ঈমানের উপরে অটল থাকে, অটল থাকার কারণে, জালিমের কারণে তারা জীবন দেয়, তারা সামরিক আমরা দেখি তারা মরে যায়, কিন্তু তারা মরে না, তারা অমর হইয়া বাইসা থাকে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। যারা নাকি ঈমানের জন্য জীবন দেয়, সবাই দেখো তারা ময়রা যায়, কিন্তু তারা মরে না, তারা অমর হয়ে থাকে। তাদেরকে আল্লাহ তাআলা এমন এক জান্নাত দেয়, যেই জান্নাত কোনোদিন চোখে দেখ নাই, যেই জান্নাতের কথা কোনোদিন কর্ণকুহরেও শুনো নাই, যেই জান্নাতের বিষয় কোনোদিন কল্পনাও করো নাই, এমন এক জান্নাত দিয়ে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করে। আল্লাহু আকবার। আমি দেখতেছি ফুটন্ত তৈলের মধ্যে আমার জান্নাতটা দেখা যাইতেছে। ওই বন্ধুকেও তৈলের মধ্যে ফালাইয়া দিল, 1 সেকেন্ডের ভিতরে শেষ হয়ে গেছে। এবার তৃতীয় বন্ধুকে বলতেছে তোমাকেও আমি তৈলের মধ্যে ফালাইয়া দিব, তাড়াতাড়ি করো, ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। বলতেছে না, আমি ঈমান তো ছাড়বো না, আমি ঈমান ছাড়তে পারবো না। আমার দুই বন্ধুর মতো আমিও শাহাদত বরণ করতে চাই। ঠিক ওই মুহূর্তে একজন খ্রিস্টান পাদ্রী আসছে, খ্রিস্টান পাদ্রী আসে বলতেছে রাজামশাই, আপনার মতো আহাম্মক আর বোকা জমিনে আর একটাও নাই। কেন? করে মুসলমানরা তো ঈমানের জন্য মরার সাথে সাথে তারা জান্নাতে চলে যায়। দুইটারে তো জান্নাতে পাঠাইছেন, এইটারেও তো জান্নাতে পাঠাইবেন। কথা হলে কি করা? কয়টাকে আমার হাতে ছেড়ে দেন। মুসলমানকে গুনাহ করাইতে হবে। যদি মুসলমানকে গুনাহ করাইতে পারেন, যদি মুসলমানকে পাপাচার করাইতে পারেন, তাহলে মুসলমান জাহান্নামের পথে যাবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আর না হয়তো মুসলমানকে কোনো সময় ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপা করতে পারবেন না। তাহলে কিভাবে করব? দায়িত্বটা আমার কাছে দেন। দিলাম। আমাকে কি দিবেন? বাদশাহীর অর্ধেকটা তোমাকে দিয়ে দিব। একজন মুসলমান 3 জনের সামনে 2 জনকে আগুনে পোড়াইছি, একজন দাঁড়ায়া বলতেছে একটু ডরাও না, একটু ভয়ও নাই যে মরতে হবে। তাকে যদি তুমি গুনাহ করাইতে পারো, তাহলে তুমি অর্ধেক বাদশাহী আমার দিয়া দিব। আচ্ছা ঠিক আছে। খ্রিস্টান পাদ্রী এবার তাকে নিয়ে গেলেন বাড়িতে। নিয়ে ওই খ্রিস্টান পাদ্রীর একটা সুন্দরী রূপসী একজন মেয়ে ছিল। মেয়েকে বলতেছে মারে, রাজার কাছ থেকে অর্ধেক সম্পদ পাইব, একটা নওজোয়ান যুবক ধরে আনছি, গুনাহ করাইতে হবে। এই যুবককে মা তোমার গুনাহ করাইতে হবে। এবার কন্যা বলতেছে বাবা, এটা তো সাধারণ বিষয়, এটা বড় কোনো বিষয় নাকি? একজন মেয়ের কাছে একজন ছেলে তো সাধারণ বিষয়, আমি এমনি গুনাহ করাইতে পারবো, কাট করে ফেলাই দিব একবারে। তো 2 জনকে একটা কামরার ভিতরে, একটা জিন্দানখানার ভিতরে 2 জনকে বন্দি করছে। 24 ঘন্টা এখানেই থাকবে, 40 দিন পর্যন্ত রাখবে। 2 জনকে বন্দি করছে। প্রতিদিন কুকুরের মাংস, শুয়োরের মাংস, মদ, নাপাক খাবার আইনা তার কাছে দেয়, কিন্তু নাপাক খাবার সে খায় না। সে তো মুসলমান, মুসলমান নাপাক খাবার খাইতে পারে না, মুসলমান নাপাক খাবার খায় না। তাকে শরাব খাওয়াইতে চাই, কিন্তু সে শরাব খায় না। 1 2 দিন 3 দিন
মেয়ে তার সামনে যায়, ওই নওজোয়ান যুবক তার চেহারা ঘুরায় নেয়। মেয়ে এত সুন্দর একজন রূপসী মেয়ে, কিন্তু তার চেহারার দিকে একবারও তাকায় না, একবারও তাকায় না। এমনকি মেয়েটা নিজেকে উলঙ্গ করে ওই যুবকের সামনে তুলে ধরছে, তারপরেও যুবকে তাকায় না। 40 দিন কাটা গেছে। 40 দিন পর তার বাবা আসছে, আসে বলতেছে, মারে কি কি গুনাহ করাইছো, কতটুকু সাকসেস হইছো আমার কাছে বলো মা। এবার তার কন্যা ডাক দিয়ে বলে, বাবা তুমি আমার কাছে এটা কাকে দিলা, এটা মানুষ নাকি পাথর, আমি তো কোনো কিছুই বুঝি না। কেন রে মা, কি হয়েছে কি হয়েছে? বাবা শুয়োরের মাংস খাওয়াইতে চাইলাম, এত ক্ষুধার্ত অবস্থায় তাকে কুকুরের মাংস খাওয়াইতে চাইলাম। বাবা কোনোদিন আমার খাবারের দিকে সে তাকাও না, আমার খাবার সে খায় না। বাবা কত মদ আইনা তার কাছে রাখলাম, কিন্তু কোনো মদ সে খাইতেছে না। বাবা তুমি পুরস্কার পাইবা, এই জন্য আমি আমার শরীরকে বিবস্ত্র করে যুবকের সামনে তুলে ধরলাম। আমার দিকে একটা নজর দিয়া তাকাইলো না বাবা। বাবা তাকে আমি কিভাবে গুনাহ করাবো? শুধু তাই নয়, শুধু তাই নয়, বাবা বলতেছে তাহলে কি 40 দিন পর্যন্ত না খায় রইছে? মেয়ে বলতেছে না, না খায় থাকে নাই। বাবা রাতের বেলায় দেখি তার শরীরের যে গামছাটা, এটাই তার জায়নামাজের মুসল্লা। গামছাটা বিছাইয়া তার রবের সাথে কি জানি কথা বলে, সারা রাত্র কি জানি কথা বলে। বাবা সেজদায় পড়ে পড়ে সে কাঁদে গো বাবা, দুটো হাত তুইলা জোর জোর করে চোখের পানি ছেড়ে দেয়। এরকম ভাবে কাঁদতে থাকে, আমি ঘুমায়া থাকি, সে সারা রাত্র সাজদার পয়রা কাঁদতে থাকে। আমি যখন সকালবেলায় ঘুম থেকে উঠি, ওইটা দেখি তার জায়নামাজের চতুর্পাশে সুন্দর সুন্দর ফল কে জানি রাখছে, কে জানি সুন্দর সুন্দর ফল রাখছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি জিজ্ঞাসা করলাম, ওহে যুবক, এই জিন্দানখানায় তো কেউ আসতে পারে না, কার আসারও অনুমতি নাই, কিন্তু এত সুন্দর সুন্দর খাবার তুমি কোত্থেকে পাইলা? কে তোমাকে এত সুন্দর খাবার দিল? যুবক উত্তর দে, হাযা মিন ফাদলি রাব্বি। আল্লাহু আকবার। এটা আমার আল্লাহর তরফ থেকে, এটা জান্নাতি খাবার। এই খাবার আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত থেকে পাঠায়া দেন প্রতিদিন। আমার জায়নামাজের চতুর্পাশে আল্লাহ তাআলা নিজে জান্নাতি খাবার ফেরেশতার মাধ্যমে আমার কাছে পাঠায়া দেন। আল্লাহু আকবার। বাবা এসব কিছু দেখে তো আমার ঈমান আনতে মনে চাইতেছে, আমি তো মুসলমান হয়ে যাইতে মনে চাইতেছে। এবার বাবা বলে, কন্যারে তোর বিবরণ শুনে তো আমারও মুসলমান হইতে মনে চাইতেছে। কন্যারে তোর বিবরণ শুনে তো আমারও মুসলমান হইতে মনে চাইতেছে। তাহলে বাবা কি করা? দাঁড়া, আমি রাজার কাছ থেকে একটা বুদ্ধি করে তাকে ছুটাই। রাজার কাছে গিয়া বলতেছে, রাজামশাই, 2 জনকে আপনি শুলে চড়াইছেন, এবার তার মাথা নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। 2 জন চোখের সামনে জ্বলন্ত মানুষ তৈলের আগুনে পড়ে শেষ হয়ে গেছে, তাকে ডাক্তার দেখাইতে হবে। সে তো গুনাহ করে না, পাগলের কি আর গুনাহ আর গুনাহ। আচ্ছা ঠিক আছে, নাও চাবি, তাকে গুনাহ করা, তাকে সুস্থ করাও। এবার যুবককে ছেড়ে দিছে। যুবককে ছেড়ে বলতেছে, যুবক রে, চতুনি রাত। যুবককে বলতেছে, যুবক রাতের আধারে তুমি পালিয়ে যাও, রাতের আধারে পালিয়ে যাও। চোদনী রাতিতে এবার যুবক পালাইতেছে, যুবক যাইতেছে, তো যুবকের পিছে পিছে এই মেয়ে আর খ্রিস্টান পাদ্রী, সেও তার পিছে পিছে যাইতেছে। কিছু দূর সামনে যাওয়ার পরে বলতেছে, বাবা দাঁড়াও, তুমি কই যাইতেছো? আমরা নিয়ে যাও। বলতেছে, আপনারা তো মুসলমান না, আপনাদেরকে কোথায় নিয়ে যাব? আমরা মুসলমান না তো কি হয়েছে? তুমি যে কালিমা পড়েছো, যেই কালিমা পড়ে এত পাওয়ার পাইছো, যেই মালিকের সাথে তোমার এত সম্পর্ক, 40 দিন পর্যন্ত তোমাকে এত কষ্ট দিলাম, তারপরেও ওই মালিক জিন্দানখানার ভিতরে জান্নাত থেকে খাবার পাঠায়, যেই মালিক তোমাকে এত সহযোগিতা করেছে, ওই মালিকের কালিমাটা আমরাও পড়তে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ওই মালিকের কালিমাটা আমরাও পড়তে চাই, আমাদেরকে পড়ায়া দাও। এবার যুবক বলে, পড়ো আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কিছু দূর সামনে যাইতেছে, দুইটা সুন্দর সাদা গোরা, দুইটা নওজোয়ান যুবক সাদা কাপড় পরে তাদের সামনে, তাদের দিকে আসতেছে। চোদনিমা রাত। কিছু দূর সামনে আসার পর সামনে আইসা যখন দাঁড়াইছে, তখন দেখতে পাই ওই যেই দুই বন্ধুকে তৈলের আগুনে পড়েছিল, ওই দুই বন্ধু জান্নাতি দুই ঘোড়া নিয়ে তাদের সামনে হাজির হয়ে গেছে। এবার সেই দুই বন্ধু বলতেছে, এবারে বন্ধু বলতেছে, বন্ধুরে তুই না কিছুদিন আগে তোরা না তৈলের আগুনে পইরা শাহাদত বরণ করলি। দুই বন্ধু বলতেছে, হ্যাঁ আমরা শাহাদত বরণ করেছি, কথা ঠিক, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়া দিছেন, জান্নাত দিয়া দিছেন। আর ওই জান্নাত থেকে আল্লাহ তাআলা আমরা দুই ভাইকে তোমার কাছে পাঠাইছেন তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য, তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। কি সুসংবাদ? আমরা দুই ভাই তৈলের আগুনে পুইরা যে জান্নাতটা পাইছি, এর থেকে আরো 1000 গুণ বড় জান্নাত তুমি 40 দিন পর্যন্ত জিন্দানখানায় বন্দি থাইকা একজন বেগানা নারীর সাথে থাইকা তুমি কোনো গুনাহ করো নাই। গুনাহ না করার কারণে আল্লাহ তাআলা তোমাকে আমাদের জান্নাতের চেয়ে আরো 1000 গুণ বড় জান্নাত দিয়েছে। আল্লাহু আকবার। এই সুসংবাদ দিতে তোমার কাছে আইছি, এই সুসংবাদটা জানাইতে তোমার কাছে আইছি। আল্লাহ তাআলা যারা নাকি ঈমান নিয়া মরে, যারা নাকি ঈমান নিয়া মরে, তারা সাধারণ মৃত্যুবরণ করে না, তারা শাহাদত বরণ করে। আল্লাহ তাআলা নিজে মেহমান হইয়া, মেজবান হইয়া তাদেরকে অনন্ত অসীম মেহমান নেওয়াজি করেন। আল্লাহ তাআলা তাদেরকে মেহমান নেওয়াজি করেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা নিজে মেহমান হইয়া অনন্ত অসীম তাদেরকে মেহমান নেওয়াজি করেন। যারা নাকি ঈমান ঠিক রাখবে তাদের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর 10 পৃথিবীর সমান এক জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে। 2 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সলেহ করছে, আমলে সলেহ, যারা নাকি আমলে সলেহ করেছে। এবার আমলে সলেহের মধ্যে আমাদের সমস্যা, ঈমান তো আছে, আমলে সলেহ করতেই সমস্যা। শেষ রাতে যখন মসজিদ থেকে আজান দেয়, কোমলের নিচ থেকে উইঠা ঠান্ডা পানি দিয়া উঁচু করে মসজিদে এসে নামাজ পড়াটাই আমাদের জন্য সমস্যা, ঠিক কিনা বলেন? ব্যবসা বাণিজ্য ছেড়ে মসজিদে আইসা নামাজ পড়াটাই আমাদের জন্য সমস্যা, ঠিক কিনা বলেন? আমাদের ক্ষেত খামার ছেড়ে, আমাদের দল ছেড়ে, চাকরি বাকরি ছেড়ে মসজিদে আইসা নামাজ পড়াটাই আমাদের জন্য সমস্যা, ঠিক কিনা বলেন? এটাই আমাদের জন্য সমস্যা। কিন্তু এই আমলে সলেহ করতে হবে। সময় যেহেতু সংক্ষিপ্ত, এই জন্য তাড়াতাড়ি বলতেছি, বাদ দিয়া দিলাম। আমলে সলেহ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের পথে রয়েছে। যারা কিসের পথে রয়েছে? কথা বলেন, যারা হকের পথে রয়েছে। এবার ইমাম সাহেব যদি মসজিদের মিম্বর থেকে কথা বলে, ইমাম সাহেব যদি মসজিদের মিম্বর থেকে কথা বলে, হক কথা বলে, তাহলে ইমাম সাহেবের চাকরি থাকে না, ঠিক কিনা? এবার বক্তা সাহেব যদি মঞ্চের থেকে হক কথাগুলো বলে, তাহলে বক্তা সাহেবের উপরে বাধা প্রদান হয়, ঠিক কিনা বলেন? বিগত আমরা 15 থেকে 16 বছর পর্যন্ত আমরা দেখেছি, বিগত 15 থেকে 16 বছর পর্যন্ত আমরা দেখেছি ওয়াজ মাহফিল আমাদেরকে করতে দেওয়া হয় নাই। অনেক ওয়াজ মাহফিল করার জন্য এলাকাবাসী মানুষেরা অনেক কষ্ট করে তারা একটা পরিবেশ সৃষ্টি করার পরেও উপরের নির্দেশ মাহফিল করা যাবে না, ঠিক কিনা বলেন?